আনন্দ সংবাদ বলতে মানে আমার আনন্দ সংবাদ বলতে এটাই যে একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি। মানে 2024 সালে তো একটাও বিয়ে নিমন্ত্রণ পাইনি, তো 25-এর প্রথমেই একটা বিয়ের নিমন্ত্রণ পেয়ে গেছি। এটাই যে আমার কাছে আনন্দের ব্যাপার। মানে বিয়ে বাড়িতে যাওয়া, একটু আনন্দ করা, এর মধ্যে একটা আলাদাই ব্যাপার। এই আনন্দটা অন্য কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র বিয়ে বাড়িতেই পাওয়া যায়। ওলকপি দিয়ে পুঁটি মাছ। তো ওলকপি দিয়ে পুঁটি মাছ কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার চলে এলাম একটা ফ্রেশ ছোট্ট ব্লগ নিয়ে। তো বাজে এখন বেলা 2:30, দুপুরবেলা বাড়িতে এসেছি খাবো বলে। তো চান টান করে আমি একদম পুরো রেডি খেতে বসার জন্য। আর মা ভাত বেড়ে দিয়েছে, তো সেটা দেখো। আর ব্যাপার যেটা হয়েছে যে লাস্ট দুদিন আমি না খুব ব্যস্ত ছিলাম, যার জন্য সেরকমভাবে লং ভিডিও করা হয়নি। তো আজকের থেকে, এই মুহূর্ত থেকে আবার লং ভিডিও শুরু করলাম। তো সবাই একটু পাশে থেকো। তো আজকে মা রান্না করেছে সাদা ভাত, আর এদিকে হচ্ছে নিম বেগুন, এটা আমার খুব পছন্দ। আর এদিকে আমাদি মাছ দিয়ে বাঁধাকপির চচ্চড়ি, আর এটা হচ্ছে ওলকপি দিয়ে পুঁটি মাছ। মা এখানে খাচ্ছে, তো বসে গেলাম খেতে। তো একটু ব্লগ ভিডিও না করলে না মনটাও ঠিক ভালো লাগে না। মানে অভ্যেস হয়ে গেছে যে একটু ডেলি ব্লগ করা। তো লাস্ট দুদিন ধরে শরীরটাও সত্যি কথা বলতে একটু খারাপ ছিল। মানে গতকালকে একটু শরীরটা খারাপ ছিল, যার ফলে কি একদমই এনার্জি পাইনি। তার আগের দিনও বোধহয় সকালবেলা একটা ব্লগ দিয়েছিলাম, তারপর সারাদিন দেয়নি। আসলে দুদিন ধরে শরীরটাও খারাপ, তার মধ্যে ব্যস্তও ছিলাম। তো যাই হোক, আজকে মা করেছে নিম বেগুন। তো এই নিম বেগুন জিনিসটা তো আমার অসাধারণ লাগে, আগেও একদিন আমি বলেছিলাম, হ্যাঁ, তো ব্লগ করেছিলাম আমি। তো আজকে মা করছে নিম বেগুন, আজকে বেশ অনেকটা দিয়েছে। অসাধারণ লাগে আমার, মানে সাংঘাতিক ভালো লাগে। এইটা দিয়েই আমি একতলা ভাত খেয়ে নিতে পারি। দারুণ হয়েছে, দারুণ। তো এই দুদিন ধরে ওয়েদারটা যা ছিল না, একদম বাজে ওয়েদার ছিল। আজকে সকালবেলা উঠে মনটাও ভালো হয়ে গেছে, শরীরটাও ভালো হয়ে গেছে। মানে ঝলমলে রোদ যদি না দেখি না ঘুম থেকে উঠে, তাহলে খুব মন খারাপ হয়। তো মা বলছিল যে সকালবেলা ভোরের দিকে নাকি একটু আধটু কুয়াশা ছিল, মানে একটু না বেশ ভালোই ছিল। কিন্তু আমি উঠেছি ওই 15টার দিকে, তো তখন উঠে দেখি একদম টানা রোদ। তো মনটা আজকে একদম ফুরফুরে, শরীরটাও পুরো ফুরফুরে। তো সেই জন্য ভাবলাম একটা ব্লগ তো করতেই হবে। চারিদিকে বিভিন্ন পিকনিকের ছবি দেখছি, আমার তো খুব ইচ্ছা করছে একটু পিকনিক করি, কিন্তু সময়ের অভাবে সেইভাবে পিকনিক করা হয়ে উঠছে না। একটা সময় ছিল শীতকাল মানেই একটা পিকনিক, বন্ধুদের একটা পিকনিক। এখন ব্যাপারটা এমন হয়েছে যে সবাই যে যার কাজে এমন ব্যস্ত হয়ে গেছে, আর বহু বন্ধু তো সব দূরে দূরে চলে গেছে, কেউ এক জায়গায় নেইও সেরকম। আর যারা রয়েছি তাদের সেরকম এনার্জিই নেই যে এরকম 2-4 জন মিলে একটা পিকনিক করি, যার ফলে কি বন্ধু বান্ধবের পিকনিকটা আমার প্রায় বন্ধই হওয়ার মুখে আর কি, না হয়ে গেছে। মানে আমি বিয়ের পরে সেরকমভাবে বন্ধু বান্ধবের মধ্যেও পিকনিক করিনি। আনন্দ সংবাদ বলতে মানে আমার আনন্দ সংবাদ বলতে এটাই যে একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি। মানে 2024 সালে তো একটাও বিয়ে নিমন্ত্রণ পাইনি, তো 25-এর প্রথমেই একটা বিয়ের নিমন্ত্রণ পেয়ে গেছি। এটাই যে আমার কাছে আনন্দের ব্যাপার। মানে বিয়ে বাড়িতে যাওয়া, একটু আনন্দ করা, এর মধ্যে একটা আলাদাই ব্যাপার। এই আনন্দটা অন্য কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র বিয়ে বাড়িতেই পাওয়া যায়। তো বেশ ভালোই লাগছে যে একদম জানুয়ারির মানে মাঝামাঝিতেই একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি। যাই হোক, নিম বেগুনটা খেয়ে ফেললাম। এইবারে হচ্ছে আমাদি মাছ দিয়ে বাঁধাকপির ডালনা বা চচ্চড়ি, যে যাই বলুক। মা এটাকে ডালনা বলে, আমি বলি চচ্চড়ি। তো বেশ ভালোই লাগে। শুকনো শুকনো কোনো সবজি হলে না আমি ভাত মাখি না, আমি একটু এরকম ভাতের মধ্যে পুর দিই। দেখো ভাত কিন্তু মাখা নেই, এর ভেতরে হচ্ছে পুর দেওয়া বাঁধাকপির। দারুণ লাগে। আজ দেখলাম বাজারে
প্রচুর কই মাছ উঠেছে, কিন্তু কালকে আমাদের একটু নিরামিষ খাওয়ার ব্যাপার আছে, মানে একটা ব্যক্তিগত ব্যাপারে একটু ঠিক করেছি সবাই মিলে কালকে দিনটা নিরামিষ খাবো, সেই জন্য আর কিনলাম না। আর কই মাছ না ফ্রিজে রেখে খেতে একদম ভালো লাগে না, কই মাছ খেতে হবে টাটকা টাটকি। তো বাঁধাকপি দিয়ে তো আমার পুরো ভাতটাই খাওয়া হয়ে গেল, বাদ বাকিটা টেস্টটা অসাধারণ হয়েছে। একটু আমাদি মাছ দিয়েছে বলে না টেস্টটা বেড়ে গেছে। খিদেও পেয়েছিল খুব। লাস্ট দুদিন খুব ইচ্ছা করলো, মানে গতকাল ব্লগ দেয়নি, তাই মনে হলো একটু আধটু রিলস দেই। তো রিলস ভিডিও আমি খুব একটা করি না, তো কেমন লাগছে অবশ্যই বলো তো কমেন্ট বক্সে, আদৌ করবো কি না। বেশিরভাগ সবাই তো রিলস ভিডিওই করো, আমি ওটা একদমই সেরকমভাবে করি না। প্রথম দিকে মানে যখন আমি আমার ফেসবুক প্রোফাইলটা ওই প্রফেশনাল মুড করেছিলাম, তখন একবার দুবার করেছিলাম, তারপরে বহুদিন করিনি, এরকম একটা লজ্জা লজ্জা করে। তো লাস্ট দুদিন মানে কালকে আর আজকে একটু করেছি। তো অনেস্টলি বলো যে কীরকম হয়েছে, আদৌ করবো কি না। তো এবারে খাবো ওলকপি দিয়ে পুঁটি মাছ। তো ওলকপি দিয়ে পুঁটি মাছ কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। কেউ কিছু শুনতে পাচ্ছ? আমার মা কথা বলছে, সমানে কথা বলে যাচ্ছে। আমি যে কথা বলবো নিজেও বুঝতে পারছি না, মার কথা শুনবো না নিজে কথা বলবো, এত বকা বকছে। তা যাই হোক, ওলকপি দিয়ে কিন্তু পুঁটি মাছ আমি আগে কোনো দিন খাইনি, আমারও এই প্রথম। ওলকপি দিয়ে আমি এমনি মাছের ঝোল খেয়েছি, কিন্তু পুঁটি মাছটা আজকে প্রথম। সত্যি কথা বলতে ওলকপিটাও এই বছরের প্রথম, এর আগে খাইনি, তাই না মা? খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। ওলকপির টেস্টটাই একটা অন্যরকম। কিন্তু মা পুঁটি মাছ যদি ভালো লাগতো, পুঁটি মাছ যেটা বলিস না ধনে পাতা দিয়ে একটু ঝাল, ওইটাই ভালো লাগে। পুঁটি মাছ অন্য কিছু ভালো লাগে না। এটা যে ভালো লাগছে না তা না, কিন্তু পুঁটি মাছের তরকারির যে স্বাদ, সেই স্বাদটা নষ্ট হয়ে গিয়ে ওলের স্বাদ হয়ে গেছে। ওল না, মানে ওলকপি। আসলে আমি আজকে মাকে বলেছিলাম কি সর্ষে বাটাটা খাবো না, সেই জন্য মা এইটা করেছে। সর্ষে বাটা না দিয়ে করবা, সর্ষে বাটা না দিয়ে টমেটো দিয়ে ঝাল করবা, পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল, একটু ধনে পাতা, তাই না বন্ধুরা? তো যাই হোক, খাওয়া প্রায় শেষের পথে, মার সাথে একটু কথা বলার আছে। মানে অন ক্যামেরা বললে মা বেশি উত্তর দেবে না, বুঝতেই পারছো, এমনি ক্যামেরার সামনে আসে না, কথা বলতে চায় না। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে অন্য কোনো মুহূর্তে। সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো, টাটা।